আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার যে ওয়েভ ট্রাভেল করছে, তাহলে ওয়েভটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করবে। এবার যখন ওয়েভ কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, আমরা একটু আগে আলোচনা করেছি যে সেই মিডিয়ামটাকে হতে হবে ইলাস্টিক ইন নেচার। কি নেচারের? ইলাস্টিক ইন নেচার। এবার ইলাস্টিসিটির তিনটে জিনিস একটু জানতে হবে। একটাকে বলে বাল্ক মডুলাস, যেটাকে লেখা হয় বিটা দিয়ে। কি লিখে এটাকে? লিখে নাও, বইয়ে নেই এটা, বাল্ক মডিউলাস। একটা হচ্ছে ওয়াই দিয়ে লেখে, এটাকে বলে ইয়াংস মডিউলাস। কি বলে? শুনতে পাচ্ছি না, কি বলে? ইয়াংস মডুলাস। কি বলে? কি বলে? ওকে। একটা হচ্ছে ইটা। কি এটা? ইটা। এটাকে বলে শিয়ারিং মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি। মডিউলাস অফ রিজিডিটি, না গাদাখানিক নেই, তিনটেই আছে। মডুলাস অফ রিজিডিটি। কি বলে এটাকে? মডুলাস অফ রিজিডিটি। এবার ইয়াংস, YOUNG অ্যাপোস্ট্রফি S, ইয়াংস মডুলাস, অ্যাপোস্ট্রফি ইয়াংস মডুলাস। Y beta eta, this is beta, BETA beta, this is ETA eta, হ্যাঁ this is Y, okay, beta eta Y, done. Modulus of rigidity, MODULUS of RIGIDITY, apostrophe S, Young's modulus, done. চলো first modulus of rigidity, eta is modulus of rigidity, okay, modulus of rigidity ঝটপট করবে, চলো কথা নয়। এবার বলছে যে স্পিড অফ সাউন্ড কার উপরে ডিপেন্ড করে? স্পিড অফ সাউন্ড ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। না, স্পিড অফ সাউন্ড, সাউন্ড বলিনি, কি বলেছি? দুটো আলাদা জিনিস। হ্যাঁ, স্পিড অফ সাউন্ড কার উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপরে। না, ফার্স্ট হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, কার উপরে? সেকেন্ড হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। লিখে নাও, স্পিড অফ সাউন্ড ডিপেন্ডস অন ফার্স্ট হচ্ছে ইলাস্টিসিটি ব্র্যাকেটে ই লেখো অফ দ্য মিডিয়াম। সেকেন্ড হচ্ছে ডেন্সিটি ব্র্যাকেটে লেখো রো অফ দ্য মিডিয়াম। তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, সেকেন্ড হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। আচ্ছা, স্পিড অফ সাউন্ড যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার কথাটা এখানে বলছি। তাহলে কি লিখতে পারি? যে ভি ইকুয়ালস টু রুট ওভার ই বাই রো, অ্যারো দিয়ে স্টার, ভি ইকুয়ালস রুট ওভার ই বাই রো লিখে অ্যারো দিয়ে স্টার, সে ইম্পর্টেন্ট রিলেশন। ওকে, ই বাই রো, ইলাস্টিসিটির জন্য ই, ডেন্সিটির জন্য রো। তাহলে যদি চট করে একটা কথা বলি যে এয়ারের ডেন্সিটি যদি খুব বেশি হয়, তাহলে স্পিড অফ সাউন্ড কম হবে না বেশি হবে? ডেন্সিটি বেশি, স্পিড অফ সাউন্ড কি হবে? কমবে। নিচে বেশি হলে ওপরে কি হয়? কমে। ভেরি গুড। যদি এরকম হয় যে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম খুব হাই, তাহলে ভি কি হবে? বাড়বে। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে দুজন সায়েন্টিস্টের নাম আমাকে আনতে হবে। ফার্স্ট সায়েন্টিস্টের নাম হচ্ছে নিউটন। ভেরি ইম্পর্টেন্ট। নিউটন কি বলল? যে যখন এয়ারের সাউন্ড, ভালো করে শুনবে, বইয়ের ডিটেল এক্সপ্লেনেশন নেই, ডিটেল এক্সপ্লেনেশন দিচ্ছি, শোনার চেষ্টা করো। নিউটন বলল কি? যে আমার এয়ারের মধ্যে দিয়ে একটা হাওয়া যাচ্ছে, একটা সাউন্ড যাচ্ছে, একটা হাওয়া আছে, একটা সাউন্ড যাচ্ছে। অবভিয়াসলি হাওয়ার একটা ইলাস্টিসিটি রয়েছে, কিন্তু আমরা ওটাকে ওইভাবে মাপতে পারি না। হাওয়ার যখন ইলাস্টিসিটি ভাবতে হয়, তখন সেটাকে আমাকে প্রেশার দিয়ে ভাবতে হয়। কি দিয়ে ভাবতে হয়?
প্রেশার দিয়ে ভাবতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? কি দিয়ে ভাববো? প্রেশার দিয়ে ভাববো। এবার বলছে ভালো করে দেখবি, বাল্ক মডুলাস বিটা এটাকে লেখা যায় চেঞ্জ ইন প্রেশার বাই চেঞ্জ ইন ভলিউম। কি লেখা যায়? চেঞ্জ ইন প্রেশার বাই চেঞ্জ ইন ভলিউম। তাহলে চেঞ্জ ইন প্রেশার আর বাল্ক মডুলাস প্রায় কাছাকাছি, এটুকু বুঝতে পেরেছিস? আচ্ছা, বাকি ডিটেলস ক্লাস 11-এ গিয়ে করতে হবে। এখন এইটুকু বোঝ যে তাহলে যখন এইটার হিসেব করা হচ্ছে তখন দেখা হচ্ছে যে যদি প্রেশারের চেঞ্জ হয় তাহলে তার ডাইরেক্ট রিফ্লেকশনটা বাল্ক মডুলাস এসে পড়বে। প্রেশারের চেঞ্জ বেশি হলে বাল্ক মডুলাস বেশি, প্রেশারের চেঞ্জ কম হলে বাল্ক মডুলাস কম। তাহলে আমি E√E/ρ এর জায়গায় কাকে কাকে বসাতে পারি? এর জায়গায় আমি আগে করেছি দেখ, বিটা, ওয়াই আর ইটা তিনটেকেই বসাতে পারি। হ্যাঁ, বি, ওয়াই, ইটা তিনটেকেই বসাতে পারি। যেহেতু সাউন্ডটা একটা ভলিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করে, যেমন এইটা সাউন্ড ট্রাভেল করছে, তো তাহলে এটা কি ভলিউম না একটা? তাহলে সাউন্ড কি করছে? একটা ভলিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। যেহেতু সাউন্ড একটা ভলিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, তাই আমাকে মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা বাল্ক মডুলাস ইউজ করব। কি ইউজ করব? বাল্ক মডুলাস। পরিষ্কার হয়েছে? তাহলে এর জায়গায় আমরা এখানে কি ইউজ করব? বাল্ক মডুলাস। আর যখন বাল্ক মডুলাস ইউজ করছি তখন যেহেতু এয়ারে হচ্ছে, তাই বাল্ক মডুলাসের জায়গায় কি ইউজ করব? প্রেশার। নিউটন বলল যে শোনো, ভেলোসিটি যেটা আমাদের বেরোবে দ্যাট উইল বি ইকুয়ালস টু √P/ρ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, প্রেশার হচ্ছে 1 ATM, মানে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি অ্যাটমসফিয়ারিক প্রেশার। একইভাবে ডেনসিটির তার ভ্যালু হচ্ছে 1.015 কেজি পার মিটার কিউব। এইটার হিসেব করে যখন ভ্যালু বেরোলো তখন দেখা গেল যে এর ভ্যালু আসছে 280 মিটার পার সেকেন্ডের কাছে। কিন্তু এটা কি আমাদের সাউন্ডের স্পিড? সাউন্ডের স্পিড কত? 330, তাই না? তার মানে নিশ্চয়ই এই যেটা নিউটন ভেবে যে সাউন্ডের স্পিড বার করেছে, এখানে কোথাও একটা প্রবলেম আছে। এটা নিশ্চয়ই অ্যাকচুয়াল সাউন্ডের স্পিড নয়, কিছু একটা সমস্যা এখানে আছে। এবার আরেকজন সায়েন্টিস্টের কথা আমাকে ভাবতে হবে, তার নাম হচ্ছে ল্যাপ্লাস। ল্যাপ্লাস কারেকশন। ল্যাপ্লাস কি করলো? এই জিনিসটাকে কারেক্ট করলো। এবার ভালো করে বোঝো যে নিউটন আর ল্যাপ্লাসের মধ্যে গল্পটা কোথায় হলো। LAP/LAC। নিউটন বলল যে যখন পার্টিকেলগুলো কাছাকাছি, সবাই আমার দিকে তাকাও, নিউটন বলল যখন পার্টিকেলগুলো কাছাকাছি আসে বা দূরে দূরে যায়, এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না। সোজা হয়ে বস। এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, এটা আইসোথার্মাল থাকে। কি হয়? আইসোথার্মাল থাকে। বোঝা গেল? ল্যাপ্লাস বলল না, আইসোথার্মাল থাকে না। কি থাকে না? আইসোথার্মাল থাকে না। যখন কম্প্রেশন হয়, যখন কি হয়? কম্প্রেশন হয়, তখন হিট জেনারেট হয়। যখন রেয়ারফ্যাকশন হয় তখন কুলিং হয়। তাহলে টেম্পারেচার কি সেম থাকলো? না, টেম্পারেচার কি হলো? পাল্টে গেল। হ্যাঁ, তাহলে নিউটন আমাকে কি বললো? নিউটন বললো যে যেটাই হবে সেটা আইসোথার্মাল হবে। আইসো মানে কি? আইসো মানে সেম, থার্মাল মানে কি? টেম্পারেচার। তাহলে আইসোথার্মাল মানে সেম টেম্পারেচার। ল্যাপ্লাস এসে কি বললো? না, আইসোথার্মাল না, আইসোথার্মাল না, ইয়েস। তার মানে বললো অ্যাডায়াবেটিক। কি বললো? শুনতে পাচ্ছি না, কি বললো? গুড। এবার অ্যাডায়াবেটিক কারেকশন দেওয়ার পর ও আমাদের একটা নতুন ফর্মুলা দিল। বললো এই ফর্মুলায় হবে না, এই ফর্মুলাটা দিয়ে কাজ করলে হতে পারে Γ/P/ρ। কি বললাম? এটাকে কি বলে? কি বলে? শুনতে পাচ্ছি না, কি বলে? গুড। এয়ারের ক্ষেত্রে গামার ভ্যালু হয় 1.4। কত হয়? গামার অনেক রকম ভ্যালু হতে পারে, 1.63 হতে পারে, 1.4 হতে পারে। গামাকে বলে হচ্ছে রেশিও অফ স্পেসিফিক হিট। কি বলে এটাকে? ইয়েস, লিখে নাও CP/CV। এটা তোমাদের বোঝার কোনো দরকার নেই। CP/CV বা রেশিও অফ
স্পেসিফিক হিট ক্যাপাসিটিস। ওকে, এটা হচ্ছে গামা। মাথায় রাখবে এয়ারের ক্ষেত্রে গামার ভ্যালু 1.4। এবার যখন আমি এখানে গামার জায়গায় 1.4 বসাবো আর বাকি প্রেশার আর ডেন্সিটি ভ্যালু বসাবো, এখান থেকে আমার সাউন্ডের ভ্যালু আসে 331 আসে, অ্যাকচুয়ালি 331 মিটার পার সেকেন্ড। তাহলে কার কথাটা ঠিক? নিউটন যেটা ধরেছিল সেইটা ঠিক, নাকি ল্যাপ্লাস যেটা পরে এসে বললো সেটা ঠিক? দুটো ঠিক হলে তো ওটা 330 হতো। হয়েছে কি? গুড। তার মানে যদি এটা ঠিক হতো তাহলে তো 280 মিটার পার সেকেন্ডই এইদিকে, যদি ওটা ঠিক হতো তাহলে এটা তো 280 মিটার পার সেকেন্ডই হতো। ভালো করে বোঝ, সাউন্ড তৈরি হচ্ছে, মিডিয়াম পার্টিকেলগুলো এগোচ্ছে বা পিছোচ্ছে, রাইট? নিউটন কি বললো? যে যখন মিডিয়াম পার্টিকেলগুলো এগোবে বা পিছোবে ওদের টেম্পারেচার সেম থাকবে, কোনো পাল্টাবে না। সেটা ধরে ও এই এক্সপ্রেশনটা বার করলো। পরে দেখা গেল যে এই এক্সপ্রেশন দিয়ে ভ্যালু আসছে 280 মিটার পার সেকেন্ড। এটা তো সাউন্ড স্পিড নয়, আমরা তো মেপেছি সাউন্ড স্পিড 330 মিটার পার সেকেন্ড। অনেক দিন ধরে এই নিয়ে জল্পনা কল্পনা চলছিল। হঠাৎ করে ল্যাপ্লাস একদিন এসে বললো, শোনো বাবা, নিউটন ভুল বলেছিল। কি বলেছিল? নিউটন যে এই যে আইসোথার্মাল ধরেছিল এইটা এরকমটা হবে না। যদি আমি আইসোথার্মাল না ধরে অ্যাডিয়াবেটিক ধরি তাহলে আমার সাউন্ড স্পিড চলে আসছে ঠিকঠাক। বলছি, মনে কর তুই একটা কড়াই নিয়েছিস, কড়াইয়ের উপরে বরফ রেখেছিস, তলায় ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। তার মানে বরফ আর কড়াইয়ের তলার মধ্যে যে জিনিসটা আছে, কি আছে? কড়াইয়ের মেটালটা আছে, লাগে। বরফ নিয়ে কড়াইয়ের তলায় হাত দিয়ে দেখবি ঠান্ডা লাগে। আর তুই আরেকটা কাজ করবি, কি করবি? একটা থার্মোকলের বাক্স নিবি, উপরে বরফ রাখবি, তলায় হাত দিবি, ঠান্ডা লাগবে না? থার্মোকলের বাক্সের তলায় হাত দিলে ঠান্ডা লাগবে না। কড়াইয়ের তলায় বা বাটির তলায় হাত দিলে ঠান্ডা লাগবে। কেন লাগবে? কারণ ওখানে একটা কন্ডাক্টিং মেটেরিয়াল আছে যে হিটকে ট্রান্সফার করতে অ্যালাউ করে। বরফে থার্মোকল গলে যায়? কোথাকার থার্মোকল ওটা? তুই আমার থেকে থার্মোকল নিয়ে গিয়ে দেখিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে থার্মোকলের যে বক্সটা ওইটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা হিটকে ট্রান্সফার করতে দেবে না, কিন্তু কড়াইটা এমন মেটেরিয়ালের তৈরি যেটা হিটকে ট্রান্সফার করতে অ্যালাউ করবে। তাহলে কোন জায়গায় টেম্পারেচার সেম থাকবে? থার্মোকলে না, থার্মোকলের তলার টেম্পারেচার আলাদা, উপরের টেম্পারেচার আলাদা। তাহলে তলার আর উপরের টেম্পারেচার সেম কোনটায়? কড়াইয়েরটা সেম হবে, রাইট? তাহলে কড়াইয়ের ক্ষেত্রে যেটা হবে দ্যাট ইজ আইসোথার্মাল, উপর নিচে সেম টেম্পারেচার। বাট থার্মোকলে কি হচ্ছে? উপরে আলাদা টেম্পারেচার, নিচে আলাদা টেম্পারেচার। তাহলে ওকে অ্যালাউ করছে ফ্লো করতে, সো দ্যাট ইজ অ্যাডিয়াবেটিক। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার ল্যাপ্লাস কি বলল? ল্যাপ্লাস বলল যে যখন সাউন্ডটা ট্রাভেল করছে তখন ঘটনাটা অ্যাডিয়াবেটিক হচ্ছে, হিটটা এসকেপ করতে পারে না। হঠাৎ করে এক্সপ্যানশন হয়, এক্সপ্যানশন করতে এনার্জি লাগে, হিট এনার্জিটা এক্সপ্যানশনে খরচা হয়ে যায়, ভেতরটা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে যদি কখনো লরির টায়ার বাস্ট করে, দেখবি পাশে ভেপার জমে গিয়েছে। বুঝতে পেরেছিস? লরির টায়ার হট করে বাস্ট করলে ভেপার জমে যায়, বেলুন হট করে বাস্ট করলে ভেপার জমে যায়। হ্যাঁ হ্যাঁ হয়। লরির টায়ার বা যদি সাইকেলের টায়ার কখনো দুম করে বাস্ট করে, দেখবি তার পাশে জল জল তৈরি হয়ে যায়। এই প্রশ্নের বাস্ট কেন লরির টায়ার করে, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ঠিক আছে, হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর নেই, বলতে পারবো না। তাহলে আমরা যেটা মেইন জায়গা সেটা হচ্ছে দুটো জিনিস বুঝতে পারলাম। নিউটন আমাকে একটা থিওরি দিল, নিউটনের থিওরিতে ভ্যালু এলো না, তারপরে ল্যাপ্লাস ওটাকে ঠিক করলো, করে ল্যাপ্লাস আমাকে ল্যাপ্লাস কারেকশন দিল, ল্যাপ্লাস কারেকশনের জন্য আমি ভ্যালুটা ঠিকঠাক পেলাম। ক্লিয়ার হলো? কেন ল্যাপ্লাস অরিজিনাল? সাইন্টিস্ট নিউটন বলে কি ভগবান নাকি সে? ওরকম কোনো ব্যাপার নেই। এটাই তো আসল ব্যাপার। ছোট্ট মডিফিকেশন, গল্প পাল্টে গেল। ঠিক আছে, হ্যাঁ। কেউ ল্যামডা ইনভেন্ট করে, ওটা গ্রিক অ্যালফাবেট, ওদের কোনো একটা লিটারেচারের লোক ইনভেন্ট করেছে, মাথা খারাপ করিস না, যাই না, তার নাম ল্যামডা, ল্যামডা। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এখন করব ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্পিড অফ সাউন্ড।
আছে অনেকটা। ফ্যাক্টরস অ্যাফেক্টিং, বইটা বন্ধ করো, দ্য স্পিড অফ সাউন্ড। ফার্স্ট হচ্ছে ডেন্সিটি। আচ্ছা, ভেলোসিটি রিলেশন কি? ভি ইকুয়ালস টু রুট ওভার ই বাই রো। ভি ইকুয়ালস টু কি হয়? রুট ওভার ই বাই রো। তাহলে ভি ইকুয়ালস টু যদি রুট ওভার ই বাই রো হয়, তাহলে এখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার রো। তার মানে একটা জিনিস কি পরিষ্কার, যে ইফ ডেন্সিটি ইনক্রিজেস ভেলোসিটি উইল ডিক্রিজ। ডেন্সিটি ডিক্রিজ হয় তাহলে ভেলোসিটি কি হবে? সোজা হিসেব, ইফ ডেন্সিটি ডিক্রিজেস ভেলোসিটি উইল ইনক্রিজ। ক্লিয়ার? ঝটপট ফার্স্ট যায় আসে না, সব করাবো আমি। ওকে, স্কুল যা ইচ্ছা তাই করুক, আমার সাথে কোনো রিলেশন নেই তার। চলো ডান। নেক্সট হচ্ছে ডিপেন্ডস অন টেম্পারেচার। কথা নয়, ইট ডিপেন্ডস অন টেম্পারেচার। কার উপরে ডিপেন্ড করে? টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়লে কি হয়? স্পিড বাড়ে না কমে? স্পিড বাড়ে। টেম্পারেচার বাড়লে কি হয়? স্পিড বাড়ে, কমে না। স্পিড কত হয়? বাড়ে। একটা ফর্মুলা লেখো, ভি টি। কি লিখলাম এটা? ভি টি ইকুয়ালস টু ভি জিরো। কি লিখলাম? ভি জিরো প্লাস 0.61 ইন্টু টি প্লাস 0.61 ইন্টু টি। একটু ব্যাপারটাকে বুঝবো। ভিটি হচ্ছে ভেলোসিটি অ্যাট টেম্পারেচার টি। ভিটি কি? ভেলোসিটি অ্যাট টেম্পারেচার টি। সাপোজ আমি বার করছি টেম্পারেচার অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভিটি মানে ভি অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হলো? ভি নট হচ্ছে ভেলোসিটি অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মাথায় রাখবে, ভেলোসিটি অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ মোস্টলি 330 মিটার পার সেকেন্ড। তাহলে ভি নটের জায়গায় কত ধরলাম? 330। এটাই মোটামুটি ফিক্সড, এয়ারের ক্ষেত্রে এটাই ফিক্সড। প্লাস 0.61 ইন্টু টি মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যা ভ্যালু হবে এটাই হবে তার আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে মোটামুটি মাল্টিপ্লাই করলে এর ভ্যালু কত হয়? 18 এর কাছে হচ্ছে, অলমোস্ট 18.3 এর কাছে। তাহলে এটা কত হবে? 330 প্লাস 18.3 ডিগ্রি, 3 ডিগ্রি বলছি, 18.3, সো দ্যাট উইল বি 348.3 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যা তারপরে সম্রাট যাস। ইজ দ্যাট ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? তারপরে অবিনাশ। হ্যাঁ, সো তাহলে টেম্পারেচার বাড়লে ভেলোসিটি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে মাথায় রাখবে যে ইফ টেম্পারেচার ইনক্রিজেস ভেলোসিটি উইল অলসো ইনক্রিজ। লেখা হয়ে গেছে? ঝটপট নেক্সট টপিক করব, ঝটপট নেক্সট টপিক। তাহলে ডেন্সিটির উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। থার্ড হচ্ছে ইট ডিপেন্ডস অন হিউমিডিটি। আচ্ছা বলতো, বৃষ্টির পরে এয়ার বেশি হিউমিড থাকে না কম হিউমিড থাকে? বেশি হিউমিড থাকে। তাহলে এয়ারে যদি হিউমিডিটি বাড়ে, ভেলোসিটির কি হওয়া উচিত? ভেলোসিটি বাড়া উচিত না কমা উচিত? আচ্ছা আমাকে এটুকু বল, যে বৃষ্টির পরে যে এয়ারে হিউমিডিটি বেশি থাকে, তাহলে ডেন্সিটি কি হয়? বেশি না কম? ডেন্সিটি বেশি না কম? সবাই বলছে বেশি, কেউ কম বলছে না? কম। কে কম বললো? কেন কম? এই তো, কেন কম জানি না। বেশি হবে, কম কেন হবে? তাই না? ঝাঁজ আসছে। ঝাঁজ আসছে বলে কম। আচ্ছা এইদিকে দেখো, দুটো এয়ার নিয়ে কথা বলছি, একটা ড্রাই এয়ার, একটা হিউমিড এয়ার। কি কি এয়ার? একটা ড্রাই, একটা হিউমিড। সো দিস ইজ ড্রাই এয়ার, দিস ইজ হিউমিড এয়ার। জানবি যে এয়ারের ইউনিট ভলিউমে একটা লিমিটেড নাম্বার অফ মলিকিউলসে হতে পারে, ইচ্ছা মতো নাম্বার অফ মলিকিউলস হতে পারে না। ক্লিয়ার? সাপোজ ড্রাই এয়ার, আমাদের এয়ারের কম্পোজিশন কি? 3 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ অক্সিজেন, অলমোস্ট 78%, 21%, তাই তো? তাহলে আমি 3টে নাইট্রোজেন দিলাম, তাহলে N2 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 আর একটা কি দিলাম? অক্সিজেন, রাইট? যেই হিউমিড এয়ারে চলে গেলাম, তাহলে এই
কিছু জায়গা ওয়াটার ভেপার দিয়ে ভরে যাবে, সেখানে নিশ্চয়ই নাইট্রোজেন থাকবে না, অক্সিজেনও কমে যাবে। তাহলে সাপোজ যখন হিউমিড এয়ার হলো H2O N2 ধরতে পারি এরকম। বলতো N2 মলিকুলার ওয়েট কত? নাইট্রোজেন মলিকুলার ওয়েট কত? নাইট্রোজেন মলিকুলার ওয়েট কত? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? হায় ভগবান, 7। তাহলে মাস নাম্বার কত? না, মাস নাম্বার হচ্ছে 14। নাইট্রোজেনের মাস নাম্বার কত? 14। এবার দুটো নাইট্রোজেন, তাহলে টোটাল মাস নাম্বার কত হবে? 14 + 14 কত হয়? 28। তাহলে এইটার জন্য কত হচ্ছে? 28। এটার জন্য এটা কত হয় বলতো? অক্সিজেনের কত মাস নাম্বার? 16। কটা অক্সিজেন আছে? তাহলে কত হয় মাস নাম্বার? 32। বলতো এর টোটাল মাস নাম্বার কত হলো? 28 + 28 + 28 + 32 কত হচ্ছে? 60 হচ্ছে। 3 8 24 4 আর 2 হচ্ছে 6, হাই থাকলো 2, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 116 হচ্ছে না? ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস? তাহলে 3টে নাইট্রোজেন একটা অক্সিজেন দিয়ে কত হচ্ছে? 116। বলতো N2 কত এখানে? 28। বলতো H2 এর কত হবে? হাইড্রোজেনের মাস নাম্বার কত? 1। হাইড্রোজেনের মাস নাম্বার কত? 1। অক্সিজেনের মাস নাম্বার কত? তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে কত হলো? 1 আর 1 2, আর অক্সিজেন কত? 16। 16 আর 2 কত? 18। কত হলো? 18। 3 8 24 আর 8 কত হলো? 32। 2 হাই থাকলো 3, 4 5 6 7, 3 4 5 6 7 8, 82। কোনটা বেশি? ড্রাই এর মাস বেশি। তাহলে ইকুয়াল ভলিউমে যার মাস বেশি তার ডেনসিটি কম না বেশি? বেশি। তাহলে কার ডেনসিটি বেশি, ড্রাই এয়ার না হিউমিড এয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ড্রাই, পরে বলে দেবো তোকে এটা। তাহলে ড্রাই এয়ারের যদি ডেনসিটি বেশি হয়, তাহলে যার ডেনসিটি বেশি তার ভেলোসিটি কম না বেশি হবে? যার ডেনসিটি বেশি ভেলোসিটি কম না, V = 1/√ρ। ডেনসিটি বেশি হলে ভেলোসিটি কম হয়, ডেনসিটি কম হলে ভেলোসিটি বেশি হয়। তাহলে ড্রাই এয়ারের ডেনসিটি বেশি, তাহলে ভেলোসিটি কি হবে? কম। তাহলে ভেলোসিটি উইল ডিক্রিজ। হিউমিড এয়ার ভেলোসিটি, ডেনসিটি বেশি না কম? ডেনসিটি বেশি না কম? ডেনসিটি বেশি না কম? কম। তাহলে ডেনসিটি যদি কম হয় ভেলোসিটি কি হবে? তাহলে ভেলোসিটি কোথায় বেশি হবে? ভেলোসিটি কোথায় বেশি হবে? হিউমিড এয়ারে। কেন? কারণ ডেনসিটি হচ্ছে হিউমিড এয়ারে কম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম লজিক ক্লিয়ার। নেক্সট হচ্ছে এফেক্ট অফ উইন্ড। ঠিক নেব। নেক্সট হচ্ছে এফেক্ট অফ উইন্ড। এফেক্ট অফ উইন্ড, মনে কর সাউন্ড ট্রাভেল করছে, ভালো করে বুঝবি, আমার কথাটাকে রিয়েলাইজ করতে হবে। সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি এখানে দাঁড়িয়ে একটা সাউন্ড তৈরি করছি, 330 মিটার/সেকেন্ডে আমার সাউন্ডটা যাচ্ছে। আমার একটা বড় প্লেন আছে, স্পেসশিপ। সেই স্পেসশিপটা তখন মাটিতে দাঁড়িয়ে আছে, আমি স্পেসশিপে দাঁড়িয়ে রয়েছি, আমি দি ক্যাপ্টেন। আমি ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছি একদম শেষ ম্যানটাকে যে তুমি ওখান থেকে সুইচটা অন করো। আমি মুখেই বলছি। সে 330 মিটার দূরে আছে, কত সেকেন্ড পর শুনবে? 1 সেকেন্ড পর শুনবে, রাইট? আমার স্পেসশিপটা যাচ্ছে 3000 মিটার/সেকেন্ডে, আমি স্পেসশিপের মধ্যেই দাঁড়িয়ে আছি, ও স্পেসশিপের মধ্যে দাঁড়িয়ে আছে তো। আমি ওকে আবার একই ইনস্ট্রাকশন দিলাম যে সুইচটা অফ করো, দাঁড় করাবো স্পেসশিপ। ও 330 মিটার দূরে আছে, কত সেকেন্ড পর শুনবে? 1 সেকেন্ড পর শুনবে। তাহলে দুজনই সেম টাইম পর শুনছে না? কিন্তু সাউন্ড কি দুটো ক্ষেত্রে সেম স্পিডে যাচ্ছে? প্রথমটাই যাচ্ছে 330 মিটার/সেকেন্ডে, পরেরটায় যাচ্ছে 3000 মিটার/সেকেন্ড প্লাস 330 মিটার/সেকেন্ডে। বোঝা গেল কথাটা? কারণ আমার স্পেসশিপ ইটসেলফ 3000 মিটার/সেকেন্ডে মুভ করছে। কথা ক্লিয়ার হচ্ছে? তুই ট্রেনের উপরে আছিস, একটা বলকে গড়িয়ে দিচ্ছিস। আমি দাঁড়িয়ে আছি, ভাস্বতী দাঁড়িয়ে আছে। আমি কি করছি? ভাস্বতীকে একটা বল গড়িয়ে দিচ্ছি। দুজনেই রেস্ট আছি, ট্রেনও দাঁড়িয়ে আছে, ভাস্বতীকে একটা বল গড়িয়ে দিলাম। সাইডে থাকা লোকটা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সে কি দেখবে? যে আমি 10 মিটার/সেকেন্ডে ভাস্বতীকে একটা বল গড়িয়ে দিয়েছি।
ভাস্বতী কতক্ষণ পর পাবে? 2 সেকেন্ড পর পাবে। একই ডিস্টেন্স রয়েছে, ট্রেন চলা শুরু করেছে, একটা লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি ভাস্বতীকে আবার 10 মিটার পার সেকেন্ডে বলটা গড়িয়ে দিলাম। ভাস্বতী কতক্ষণ পর পাবে? 2 সেকেন্ড পরই পাবে। রাস্তা থাকার লোকটা কি দেখবে আমাকে 10 মিটারে দিলাম, নাকি অনেক তাড়াতাড়ি গেল দেখবে? কি দেখবে? শোনো, ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে, ট্রেনটা কিভাবে আছে? আমি শুনতে পাচ্ছি না, কিভাবে আছে? দাঁড়িয়ে আছে। আমি একটা বলকে ভাস্বতীর কাছে দিয়ে দিচ্ছি। কি করছি? ভাস্বতীর কাছে দিয়ে দিচ্ছি। সাপোজ আমি ওটাকে ইজি করি, সাপোজ 10 কিলোমিটার পার আওয়ারে স্পিডে ভাস্বতীকে আমি দিচ্ছি, দিলাম। ওটা ভাস্বতীর কাছে গিয়ে পৌঁছালো 2 সেকেন্ড পর। কত সেকেন্ড পর? সোহিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সোহিনী কি দেখবি? কি দেখবি তুই? কত স্পিডে গেল? 10 কিলোমিটার পার আওয়ারে। এবার ট্রেনটা চলছে, স্পিডে যাচ্ছে। সাপোজ ট্রেনটা যাচ্ছে পালপাড়া স্টেশনের উপর দিয়ে, গ্যালোপিং ট্রেন পালপাড়ায় দাঁড়াবে না। একটা লোক, তার চোখ খুব ভালো, সে কি দেখলো যে আমার ট্রেনটা স্পিডে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই কাছের ট্রেন আমার, তার মধ্যে আমি কী করছি? ভাস্বতীকে 10 কিলোমিটার পার আওয়ারে বলটা এগিয়ে দিচ্ছি। যে লোকটা পালপাড়া স্টেশনে ছিল সে কি দেখবে আমি 10 মিটার পার সেকেন্ডে এগোচ্ছি, নাকি ট্রেনের স্পিড প্লাস 10 মিটার পার সেকেন্ডে দিচ্ছি? ক্লিয়ার হলো? এবার আমি এখান থেকে একটা সাউন্ড প্রডিউস করলাম, কথা নয়, এখান থেকে একটা সাউন্ড প্রডিউস করলাম। সাউন্ড একটা স্পিডে যাচ্ছে 330 মিটার পার সেকেন্ডে। সাউন্ডটা কোথায় দিয়ে যাচ্ছে? হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। হাউ অ্যাবাউট হাওয়াটাই ওইদিকে ফ্লো করছে, তাহলে স্পিড বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে যদি আমি এই দিকে সাউন্ডকে প্রডিউস করি, হাওয়াও যদি এই দিকে বয়, যদি হাওয়া ডাব্লু স্পিডে যায়, সাউন্ড যদি আমি ভি স্পিডের তৈরি করি, তাহলে টোটাল স্পিড কত হবে? ভি প্লাস ডাব্লু। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার মনে কর যে আমি সাউন্ডটা এই দিকে ছেড়েছি, উইন্ডটা তার উল্টো দিকে যাচ্ছে, ভি মাইনাস ডাব্লু। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভি মাইনাস W. Is that clear? These are the factors on which speed of sound depends. These are the factors on which speed of sound depends. Next, factors not affecting the speed of sound. এবার করব factors not এই চ্যাপ্টার শেষ করে যাবে, না পারলেও কিছু করার নেই। factors not affecting this, অনেক দেরি আছে। factors not affecting the speed of sound, না। আচ্ছা, আমার একটা ফর্মুলা আছে, v equals to root over gamma p by rho, তাই না? তাহলে p এর উপরে কি ভেলোসিটি ডিপেন্ড করছে? কেন করছে না? এখানে ফর্মুলা দিতে আছে। যদি রো এর উপর ডিপেন্ড করতে পারে, p এর উপর ডিপেন্ড করবে না? করা তো উচিত। হ্যাঁ, গামা পি বাই রো। আমার এক্সপ্রেশন কি বলছে? এক্সপ্রেশন বলছে যে যদি এরমভাবে ডেন্সিটির উপর ডিপেন্ড করতে পারে, তাহলে প্রেশারের উপর কেন ডিপেন্ড করবে না? ইকুয়েশন হিসেবে তো করা উচিত, কিন্তু করে না। কেউ বলতে পারবি কেন? ঋতদীপ, কেন করে না? পড়াচ্ছি, বুঝতে হবে কখন মজা কখন পড়া। কেন করে না? কেউ বলতে পারবে কখন করে না আর কেন করে না? এনিওয়ান? ইকুয়েশন অনুযায়ী করা উচিত, কিন্তু কেন করে না? সাউন্ডের উপরে প্রেশার অ্যাপ্লাই করতেই পারি। ধর তুই একটা সাউন্ড প্রডিউস করছিস অ্যাটমসফিয়ারে জেট প্লেনে যেতে যেতে, ওখানেও প্রডিউস করতে পারিস। আবার একটা সাউন্ড প্রডিউস করছিস এখানে, আবার একটা সাউন্ড প্রডিউস করছিস একটা ক্লোজ চেম্বারের মধ্যে, প্রেশারটাকে ইনক্রিজ করে করতে পারি না? করতেই পারি। আমি প্রেশার ক্রিয়েট করছি, বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করছি, করতে পারি না? করতেই পারি। আমি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার সময় যে কোনোভাবে করতে পারি, ইজিলি করতে পারি। প্রশ্ন হচ্ছে যে যদি আমি করি, তাহলে ভেলোসিটি কেন প্রেশারের উপর ডিপেন্ড করছে না? এনি গেসেস? প্রেশার এটা পি, তুই সাউন্ড কোনোদিনই দেখতে পারিস না। উল্টো পাল্টা কথা বলবি, এখান থেকে বার করে দেবো কিন্তু, আর পড়তেই আসতে হবে না। প্রেশার কি? পি। রো কি? ডেন্সিটি। আমরা একটু আগে কি দেখলাম? যে ভি প্রপোর্শনাল টু 1/√ρ। দেখেছি তো? দেখেছি তো এটা? তাহলে যদি ভি প্রপোর্শনাল টু 1/√ρ হয়, তাহলে ভি প্রপোর্শনাল টু √p কেন হবে না? ইকুয়েশন অনুযায়ী
হওয়া উচিত তো, কিন্তু হয় না। এনি কেসেস না, প্রেশার আমার ভেরিয়েবল, ভেলোসিটি ডেন্সিটির উপর ডিপেন্ড করছে তো, এই এক্সপ্রেশন অনুযায়ী তো করছি। তাহলে যদি ভেলোসিটি ডেন্সিটির উপর ডিপেন্ড করে তাহলে প্রেশার উপর কেন ডিপেন্ড করবে না? করা উচিত তো, মানে এক্সপ্রেশন তো বলে যে আমার করা উচিত, কেন করছে না? কেন করছে না? না, প্রেশারই আমি চেঞ্জ করলাম, তবুও করবে না। এনিওয়ান এলস? অবশ্যই এফেক্ট হয় বলে হবে না। আমি ইনপুট করছি তবুও হবে না, কেন? কেন? ফিজিক্যালি ভাবতে হবে, ম্যাথমেটিক্যালি ভাবলে হবে না। আচ্ছা, একটা ছোট্ট গল্প করি। তোরা সবাইকে দেখতে পাচ্ছিস তো, প্রেশার যদি বাড়াই তোরা কাছাকাছি চলে আসবি না দূরে দূরে চলে যাবি? কাছাকাছি চলে আসবি। তাহলে আমি তোদের উপর একটা প্রেশার অ্যাপ্লাই করলাম, তোদের উপর একটা কী করলাম, তোরা কী করলি? কাছাকাছি হয়ে গেলি। তাহলে কাছাকাছি হয়ে যাওয়া মানে কি? অল্প ভলিউমের মধ্যে বেশি লোক না? তাহলে ডেন্সিটি বাড়লো না কমলো? তাহলে আমি কি করলাম? আমি প্রেশারটাকে বাড়ালাম তো, ডেন্সিটি কি হলো তাহলে? বাড়লো। সাপোজ প্রেশার ছিল 10, ডেন্সিটি ছিল আমার 10, ঠিক আছে? প্রেশারটাকে বাড়িয়ে সাপোজ আমি করলাম 20, ডেন্সিটি কত হলো? 20। তাহলে প্রেশার বাই ডেন্সিটি এর আগের সিচুয়েশনে কত ছিল? 10/10। পরের সিচুয়েশনে কত হলো? 20/20। 10/10 কত? 1। 20/20 কত? 1। তাহলে P/ρ কি চেঞ্জ হচ্ছে? P/ρ কি চেঞ্জ হচ্ছে? তাহলে দেখ, প্রেশার পাল্টালে অটোমেটিক্যালি ডেন্সিটি পাল্টাচ্ছে, এমনভাবেই পাল্টাচ্ছে যে P/ρটা সবসময় একটা কোনো ফিক্সড ভ্যালুই থাকছে। তাহলে কি ভেলোসিটি পাল্টাবে? পি তো পাল্টাচ্ছি, যেই পি পাল্টাচ্ছি ডেন্সিটিও পাল্টাই। ধর হালকা করে দিলাম, তোদেরকে আরও একটা বড় ঘরে ছেড়ে দিলাম, তোরা কি হলি? প্রেশার রিডিউস করে দিলাম, তোরা আরও দূরে দূরে চলে গেলি, তোদের ডেন্সিটি কি হলো? কমলো না বাড়লো? যত দূরে যাবি ডেন্সিটি কমবে না বাড়বে? কমবে। তাহলে প্রেশারও কমলো, তুই না সৈনি বলেছে, প্রেশারও কমলো, ডেন্সিটি কি হলো? কমলো। তাহলে প্রেশার বাই ডেন্সিটি কি হলো? দুটোই কমলো। এটা যদি 5 হয় বাই 5, সে তো আলটিমেটলি একই দেবে। বোঝা গিয়েছে? তার মানে প্রেশার যদি আমি চেঞ্জ করি, ডেন্সিটি একইভাবে চেঞ্জ করবে, সাচ দ্যাট দি রেশিও অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি উইল বি সেম অর ডিফারেন্ট? সেম। তার উপর ডিপেন্ড করছে না, আরও 2-3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা অ্যাম্পলিটিউড, কত জোরে আওয়াজ করলি তার উপরে সাউন্ড ডিপেন্ড করে না। যে আমি একটা ড্রাম দিয়ে আওয়াজ করলাম না আমি একটা তবলা দিয়ে আওয়াজ করলাম, তার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, ধর পি হচ্ছে, ও একটা কোশ্চেন করেছে, স্যার আমার যদি এরম হয় পি যখন 2, রো তখন 3, এবার আমি প্রেশার বাড়িয়ে দিলাম, সাপোজ পি করে দিলাম 20, রো হয়ে যাবে 30। তো পি তো +2 রয়েছে, তাহলে পি হলো তোর 4, তাহলে রো হবে তোর 6। হ্যাঁ, ওইভাবেই তো কমবে, যত প্রেশার বাড়াবি তার এমন হিসেবেই ডেন্সিটিটা কমবে, সাজ দ্যাট প্রেশার বাই ডেন্সিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে। এখানে P/ρ যদি করিস 2/3, এখানেও P/ρ যদি করিস 2/3 হবে, এমনভাবেই ওকে পাল্টাতে হবে। যদি এটা 1 হয়ে যায়, এটা 1.5 হয়ে যাবে। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ফ্যাক্টরস আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কার উপরে ডিপেন্ড করে না, আর দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে না। তার মধ্যে একটা হচ্ছে অ্যাম্পলিটিউড, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউডের উপরে ডিপেন্ড করে না। আমরা শেষের দিকে, ওকে, এবার ছোট্ট একটা গল্প করব, সিম্পল একটা গল্প। সেটা হচ্ছে আমরা লাইটনিং, থান্ডার এগুলোর ব্যাপারে জানি। যখন বিদ্যুৎ চমকায় আমরা আলোটা আগে দেখি না আওয়াজটা আগে শুনি? তার মানে আগে লাইটনিং দেখি না আগে থান্ডার হিয়ার করি? লাইটনিং দেখি, থান্ডার পরে হিয়ার করে, কারণ লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, তাই না? ফাস্টার ইন ইয়ার দ্যান সাউন্ড। হ্যাঁ বল। ওটা অন্য কারণে। হ্যাঁ বল, বুঝতে পেরেছিস কথাটা? আচ্ছা, যখন স্কুলে রেস হয় দেখবি যে পিটি স্যার এরকম করে দিল পিটি স্যার এরকম করে, লেজার কোথা থেকে এলো? পাশের বাড়ি। হ্যাঁ, ওই তো বাচ্চা মেয়েটা বদমাস।
আচ্ছা দেখ, ধর পিটি স্যার এরকম করলো, মহাবদ, তাহলে ধর এখান থেকে এরকম করলো, রাইট? তাহলে যখন পিটি স্যার এরকম করে আমরা আওয়াজ শোনার আগে দেখে দৌড়াই না? আমরা কি ওয়েট করি যে কখন আওয়াজটা শুনতে পাবো তারপরে দৌড়াবো? তার জন্য কি ওয়েট করি? না না, কখনোই ওয়েট করি না। যখন শটটা ফায়ার করে বা যখন ক্ল্যাপিংটা করে আমাদের স্কুলে, তখন ক্ল্যাপিংটা দেখেই আমরা দৌড়াতাম, কারণ আওয়াজ শুনতে হলে লেট হয়ে যাবে, আওয়াজটা একটু পরে এসে পৌঁছায়। খেয়াল করে দেখবি, হ্যাঁ আমি দৌড়াতাম, তখন চেয়ার অন্যরকম ছিল, কিন্তু বোঝা গেল কথাটা? হ্যাঁ অনেকবার। কিন্তু জিনিসটা কি বোঝা গেল? কথা নয়, জিনিসটা কি বোঝা গেল? যে যখন আমি ক্ল্যাপিংটা দেখবো, ক্ল্যাপিংটা দেখেই দৌড়াবো। ক্ল্যাপিংটা শুনে দৌড়াতে গেলে আমার দেরি হয়ে যাবে, কারণ দেখাটার জন্য যে লাইটটা আসবে ইট উইল ট্রাভেল মাচ ফাস্টার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে। কিন্তু যখন সাউন্ডটা আসবে অনেক স্লো, 330 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কথাটা? না, কোথায় 3 × 10⁸? কত হয় বলতো 3 × 10⁸? 3 × 10⁸ হচ্ছে 3000 লাখ টাইমস, আর 330 কত বেশি, বুঝতে পারছিস? ওর প্রায় 10 লাখ গুণ বেশি। সাউন্ডের স্পিড আর লাইটের স্পিডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, লাইটের স্পিড ইজ অলমোস্ট 310 লাখ টাইমস মোর দ্যান সাউন্ড স্পিড, এতটাই বেশি। বুঝতে পেরেছিস? লাউড স্পিড এতটাই বেশি। চলো, আচ্ছা আর একটা ছোট্ট জিনিস আমরা করব, কথা নয়, ধর আমরা সাউন্ডের স্পিড মেজার করতে চাইছি, এটা আমার লাস্ট টপিক। সাউন্ডের স্পিড মেজার করতে চাইছি, আমার এখানে নয়। সাউন্ডের স্পিড কি করে, নেক্সট টাইম কিন্তু উদ্ভাস করতে হবে। সাউন্ডের স্পিড আমরা কি করে মেজার করব? এনিওয়ান? সাপোজ আমি এখানে রয়েছি, সাপোজ অবিনাশ ওই এন্ডে রয়েছে, আর একটা পাহাড়ে রয়েছে, আমি এখান থেকে একটা আওয়াজ ক্রিয়েট করলাম, যেই ক্রিয়েট করলাম আমি টাইমারটা অন করে দিলাম। ভেরি গুড। তার মানে আমি এখান থেকে একটা আওয়াজ ক্রিয়েট করব, সেটা অবিনাশ ওই মাথায় থাকবে, অবিনাশ অব্দি আওয়াজটা যাবে, আমি একটা টাইমে অন করব, অবিনাশ একটা টাইমে অফ করে দেবে। এখন ডিজিটাল মিডিয়া হয়ে গেছে, আরও সুবিধা, আমি একটা অ্যাপেই করা যায়, আমি টাইম অন করলাম, টাইম অফ করলো, করা গেল, এটা একটা পসিবিলিটি। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে আমি এখানেই দাঁড়ালাম, একটা সাউন্ড তৈরি করলাম, সাউন্ডটা গেল, গিয়ে ফিরে আমার কাছে এলো, আমি তার ইকো শুনতে পাবো। লং ডিস্টেন্সের ক্ষেত্রে যখন আমি ইকো শুনতে পাবো, তার মানে সাউন্ডটা গিয়ে ট্রাভেল করে ফিরে এসছে ওই টাইমে। তাহলে আমরা ইকোর ফর্মুলা করেছি, আগেও করেছি কি, যে আমি যদি এখান থেকে একটা সাউন্ড ক্রিয়েট করি, এইখানে ধাক্কা খেয়ে সাউন্ডটা এখানে এলো, তাহলে টোটাল গিয়ে ফিরে এলো টি টাইমে। টি টাইমে সে কি করলো, এখান থেকে এর ডিস্টেন্স যদি ডি হয় তাহলে সে ডি গেল, আবার ডি ফিরলো, তাহলে সে টোটাল কত ডিস্টেন্স গেল? ডি প্লাস ডি কত গেল? 2d। তাহলে টোটাল ডিস্টেন্স 2d, টাইম কত নিল? টি, তাহলে ভেলোসিটি কত হবে? 2d/t। এইভাবে আমরা স্পিড অফ সাউন্ডকে মেজার করতে পারি। চলো, চ্যাপ্টার কমপ্লিট।